আচ্ছা, সকলকে স্বাগত। আমরা আগে যে হাইট অ্যান্ড ডিস্টেন্স চ্যাপ্টারটা করছিলাম তার মোটামুটি হয়েছিল 14 পর্যন্ত হয়ে গেছিল। আচ্ছা, আমি 15 অঙ্কটা দেখাচ্ছি। দেখো 15 নম্বর অঙ্কটা কি বলেছে, দুটি স্তম্ভের উচ্চতা যথাক্রমে 180 মিটার ও 60 মিটার। হ্যাঁ, তা এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুব আসে। আমি স্তম্ভ দুটো আঁকছি, একটা 180 মিটার মানে একটু অনেকটাই উঁচু হবে, একটা 60 মিটার মানে অনেকটাই নিচু। হ্যাঁ, সেই মতো সামঞ্জস্য করে আঁকবে এটাকে। একটা এবি 180 মিটার আর সিডি হচ্ছে 60 মিটার। এটা 180 মিটারের, এটা 60 মিটার। আচ্ছা, কি বলেছে, দ্বিতীয় স্তম্ভটির গোড়া থেকে প্রথমটির চূড়া, এটা তো দ্বিতীয় স্তম্ভ, তার গোড়া হচ্ছে এইটা, এখান থেকে প্রথম স্তম্ভের চূড়ার উন্নতি কোণ, এইটা বলা আছে 60 ডিগ্রি। তাহলে প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টি চূড়ার উন্নতি কোণ কত, তাহলে এখান থেকে এর চূড়ার উন্নতি কোণটা কত, এইটা চেয়েছে। হ্যাঁ, তাহলে অঙ্কটা বুঝতে পারলে সবাই? যখন কি করছি, তাহলে এবি ধরি, এবি 180 মিটার এবং সিডি 60 মিটার উঁচু দুটি স্তম্ভ। আচ্ছা, কোথা থেকে দেখছি, প্রথমে ডি বিন্দু, তাই তো? ডি বিন্দুর সাপেক্ষে, ডি বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর উন্নতি কোণ, এ বিন্দুর উন্নতি কোণ। আচ্ছা, এই ডি বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর উন্নতি কোণ, এটা কত, 60 ডিগ্রি। উন্নতি কোণ 60 ডিগ্রি, অর্থাৎ কোণ তাহলে কি হবে, এ ডিবি সমান 60 ডিগ্রি। এবং এই বি বিন্দুর সাপেক্ষে সি বিন্দুর উন্নতি কোণ, এটা থিটা ধরে নিচ্ছি। হ্যাঁ, এটা যেহেতু কোণটা জানা নাই, কোণটাকে কি ধরে নিচ্ছি, থিটা। এবং ধরি বলে লিখি দিই, এটা ধরি বি বিন্দুর সাপেক্ষে সি বিন্দুর উন্নতি কোণ, সি বিন্দুর উন্নতি কোণ কত ধরনের, এটা থিটা। অর্থাৎ তাহলে কি কোণ থিটা হলো, অর্থাৎ সিবিডি কোণ সমান থিটা। আর কি বলা আছে, এবি সমান 180 মিটার আর সিডি সমান হচ্ছে কত, 60 মিটার। এই দুটো বলে দেওয়া আছে। হ্যাঁ, দিয়ে এবার অতএব আমরা ত্রিভুজ, এবার কোথা থেকে শুরু করব, এবিডি সমকোণী ত্রিভুজের, এবিডি সমকোণী ত্রিভুজের। দেখো এখানে আমাদের কোন ত্রিভুজটার তথ্য সব জানা আছে। দেখো এই এবিডি ত্রিভুজের তথ্য জানা, তার কোণ জানা আছে, তার বাহুর মাপ জানা আছে। হ্যাঁ, কিন্তু দেখো সিবিডি ত্রিভুজের জানা নাই, সিবিডি শুধু বাহুটা জানা আছে। হ্যাঁ, সেই জন্য আমরা আগে প্রথমে এখানে কাজে লাগাবো এবিডি ত্রিভুজ। তাহলে ত্রিভুজ এবিডি এর এবি বাই বিডি মানে লম্ব বাই ভূমি করলাম। কেন, দেখো লম্ব জানি, ভূমি বের করতে হবে। তাহলে লম্ব বাই ভূমি সমান কত হলো, tan 60 ডিগ্রি, বা এবির মান কত, 180, বিডির মান জানা নাই, tan 60 হচ্ছে √3, বর্গমূল করলে বিডি সমান 180 বাই √3, কেটে গেলে 60√3। এই বিডিটা পেয়ে গেলাম 60√3। এবার সিবিডি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের সিবিডি সমকোণী ত্রিভুজের এই যে এবার এই সমকোণী ত্রিভুজটা কাজে লাগাচ্ছে, তার এটা 60 আর এটা কত পেয়ে গেলাম, 60√3। তার মানে সিডি বাই বিডি সমান কত হবে, tan থিটা। এবার থিটার মানটা জানি না। আচ্ছা, সিডির মান হচ্ছে 60, বিডির মান তো 60√3 পেয়ে গেলাম, tan থিটা থেকে গেল, কেটে গেলে 1/√3 সমান tan থিটা। বলো তো দেখি এবার, tan এর মান 1/√3 কত ডিগ্রিতে হয়, ঘুরিয়ে লিখতে পারি এটাকে, tan থিটা সমান 1/√3 জায়গায় কত বসবে, tan 30 ডিগ্রি। দেখো 1/√3 tan এর মান কত ডিগ্রিতে, 30 ডিগ্রিতে, তাহলে এখান থেকে থিটা হয়ে গেল কত, 30 ডিগ্রি। তাহলে এই কোণটা পেয়ে গেলাম আমরা কত, 30 ডিগ্রি।
অঙ্কটা বুঝতে পেরে গেল সবাই? ভালো অঙ্কটা। এটা 180 মিটার, এটা 60 মিটার উঁচু দুটো স্তম্ভ ছিল। এর গোড়া থেকে এর চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি ছিল। তাহলে এর গোড়া থেকে এর চূড়ার উন্নতি কোণটা কত? আমরা এই ত্রিভুজটা কাজে লাগিয়ে প্রথমে এই ভূমি বের করে নিলাম। তখন এই ত্রিভুজের লম্ব ভূমি দুটোই জানি, কোনটা এবার জানি না, তাই তো? তাহলে লম্ব বাই ভূমি সমান tan থিটা করে আমরা থিটার tan থিটার পেলাম 1/√3, 1/√3 tan কতটা হয়? 30 ডিগ্রিতে হয়। থিটা কত বেরিয়ে গেল? 30। আচ্ছা, এটা তো 15 গেল। এবার 16 নম্বর অঙ্ক আসছি। আচ্ছা, 16 নম্বর অঙ্কটা কি বলেছে? সূর্যের উন্নতি কোণ 45 থেকে ছায়ার দৈর্ঘ্য 30। আচ্ছা, এই যে অঙ্কটা 16 নম্বর অঙ্কটা একবার 7 অঙ্কের মতো, নিশ্চয়ই তোমরা করতে পারবে, আমি আর করে দিচ্ছি না এটা। 7 অঙ্কের মতো 17টা কি চিহ্নিয়তা একেবারে 7 অঙ্কের মতো, 16 17 সেই 7 অঙ্কের মতো মনে থাকবে। 16 17 7 অঙ্কের মতো আমি লিখে দিলাম এখানে 7 নংয়ের মতো, 16 এবং 17। ঠিক আছে, তাহলে 7 নংয়ের মতো আমি ওটা আর পড়াচ্ছি না, তোমরা চেষ্টা করবে, হয়ে যাবে দেখবে। তাহলে চলে আসছি 18 নম্বর অঙ্কে। 126 মিটার উঁচু একটি উলম্ব খুঁটি মাটি থেকে কিছু উপরে দুমড়ে গিয়ে উপরের অংশ কাত হয়ে অগ্রভাগ ভূমি স্পর্শ করে তার সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। খুঁটিটি কত উপরে দুমড়ে গিয়েছিল এবং গোড়া থেকে এখানে। তাহলে অঙ্কটা দেখাচ্ছি, এই টাইপের একটা অঙ্ক হয়েছিল, তবু দেখাচ্ছে একটা খুঁটি ছিল এটা। হ্যাঁ, 126 মিটার উঁচু একটা খুঁটি ছিল, এটা মাটি, এখানে দুমড়ে গিয়ে এরকম জায়গাতে এইভাবে মাটি স্পর্শ করেছে। দেখো এই অংশটা এইভাবে দুমড়ে পড়বে এখানে। এই টাইপের অঙ্ক একটা করা হয়েছিল, ABCD দিয়ে বলেছে কত ডিগ্রি কোণ করেছে মাটির সঙ্গে? 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তাহলে এই কোণটা 30 ডিগ্রি। তাহলে AB একটি খুঁটি যা C বিন্দুতে মচকে গিয়ে D বিন্দুতে মাটি স্পর্শ করছে এবং মাটির সঙ্গে কত করেছে কোণ? 30 ডিগ্রি। দিয়ে আমাদের টোটাল 126 মিটার উঁচু তাই বলা আছে। দিয়ে দুটো উত্তর চেয়েছে, সেটা আসছে। আচ্ছা, প্রথমে আমরা কি করব? লেখাটা আমি খুব সংক্ষেপে লিখছি। AB খুঁটিটি C বিন্দুতে মচকে গিয়ে D বিন্দুতে মাটির সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তাহলে অতএব কোণ কত? BDC বা CDB কত ডিগ্রি হবে? তাহলে 30 ডিগ্রি, তাই তো? এই যেটা খুঁটি ছিল এটা C বিন্দুতে মচকে গেছে, দিয়ে এইভাবে মাটিতে পড়েছে, এইভাবে গিয়ে মাটিতে পড়েছে। হ্যাঁ, D বিন্দুতে মাটি স্পর্শ করেছে। তা ধরি BC সমান x মিটার, এইটাকে x ধরে নিলাম। তাহলে এইটা কত হবে? 126 মাইনাস x। তাহলে এটাও কত হবে? 126 মাইনাস x, তাই তো? তাহলে অতএব AC সমান CD সমান 126 মাইনাস x মিটার। আচ্ছা, এবার অঙ্কটা খেয়াল করে দেখো তোমরা। আমরা এই যে ত্রিভুজ, এই ত্রিভুজের কি কি জানি? দেখো, লম্ব জানি, অতিভুজ জানি। বলো, লম্ব আর অতিভুজতে কি সূত্র হয়? নিশ্চয় সাইনের সূত্র হয়। তাহলে আমরা কি করব? তাহলে অতএব CBD সমকোণী ত্রিভুজের CB বাই CD সমান sin 30 ডিগ্রি। তাই হবে তো, সাইনের অঙ্ক হবে এটা। কেন? আমরা যেহেতু লম্ব আর অতিভুজ জানি ত্রিভুজটা, তো লম্ব বাই অতিভুজ সমান sin 30, বা লম্বের মান হচ্ছে x, অতিভুজ হচ্ছে 126 মাইনাস x, আর এর sin 30 মান হচ্ছে হাফ। বর্জন করলে 2x সমান 126 মাইনাস x,
একদিকে নিয়ে আসলাম সব 126 বা 3x সমান 126 বা x এর মান কত বেরিয়ে গেল 126/3 সমান 3 4 12 42 মিটার। হ্যাঁ, এটা 42 পেয়ে গেলাম, তাহলে এটাও পেয়ে গেলাম। আর আরেকটা এর উত্তর চেয়েছি সিবিডি, তাহলে আবার বিসি সিবি বাই বিডি। এবার আমরা সিবি বাই বিডি করছি, কারণ এইটা বের করতে হবে আমাদেরকে। হ্যাঁ, তাহলে সিবি বাই বিডি করছি, তাহলে লম্ব বাই ভূমি করলাম, তাহলে কি সূত্র আসবে বা ট্যান আসবে, তাহলে তাই তো। আমরা লম্ব বাই বা ভূমি করছি, লম্ব তো পেয়ে গেলাম 42, পেলাম তো 42, এক্স পাওয়ার মানে লম্ব পেয়ে গেলাম। এবার আমরা ভূমি বের করব, তাই তো। তাহলে সিবির মান হচ্ছে 42, বিডির মান জানি না, tan 31/3 পর্যগুণন করলে বিডি বেরিয়ে গেল 42√3। হ্যাঁ, তাহলে দুটো উত্তর বেরিয়ে গেল। আমি আর উত্তর লিখছি না, তোমরা উত্তরটা লিখে নেবে যে এরকম অগ্রভাগটা গোড়া থেকে 42 মিটার দূরে স্পর্শ করেছে, আর কত মিটার উচ্চ মচকে গেছে, সেটা 42 মিটার উচ্চতে মচকে গেছে। হ্যাঁ, এই দুটো উত্তর লিখে নেবে। তাহলে অঙ্কটা বুঝতে পারলে, এটা একটা খুঁটি ছিল, এখানে মচকে গিয়ে এখানে পড়েছে, তাহলে এই দৈর্ঘ্যের সঙ্গে এই দৈর্ঘ্যটা সমান হবে। তা আমরা এইটাকে x ধরে নিয়েছি, তাহলে এটা কত হবে 126 - x, আর এই কোণটা বলা আছে 30 ডিগ্রি। দিয়ে আমরা লম্ব বাই অতিভুজ জানি বলে সাইন কাজে লাগালাম, লাগিয়ে x এর মান পেয়ে গেলাম 42, মানে এটা পেয়ে গেলাম 42। যে এটা পেয়ে গেলাম, এবারে এটাকে আমাদের বের করতে হবে। এটাকে আমরা তখন লম্ব বাই ভূমি সমান tan 30 সূত্র দিয়ে আমরা বের করে দিলাম 42√3। দুটো উত্তর বেরিয়ে গেল এটা আমাদের। আচ্ছা, তারপরেরটা কি আছে, মাঠের মাঝখানে দাঁড়িয়ে মোহিত একটি উড়ন্ত পাখিকে প্রথমে উত্তর দিকে 30 ডিগ্রি কোণে এবং 2 মিনিট পরে দক্ষিণ দিকে 60 ডিগ্রি কোণে দেখতে পেল। হ্যাঁ, পাখিটি যদি একই সরলরেখা বরাবর উড়ে যায় তবে পাখিটির গতিবেগ কত ছিল। ভালো অঙ্ক, খুব সুন্দর অঙ্ক। এইটা হচ্ছে মাঠটা আমরা মাঠ মানে কি জমি বলতে পারি, আর পাখিটা এইভাবে উপর দিয়ে উড়ে যাচ্ছে, এখান থেকে একবার দেখতে পাচ্ছে এই বরাবর একই উচ্চতা উড়ে যাচ্ছে। এখন কোন দিকে দেখলো, উত্তর দিকে দেখলো, উত্তর দিকে 30 ডিগ্রি কোণে দেখতে পেল। হ্যাঁ, প্রথমে উত্তর দিকে 30 ডিগ্রি কোণে দেখতে পেল, আর তারপরে দক্ষিণ দিকে 60 ডিগ্রি কোণে দেখতে পেল। এটা 30 ডিগ্রি, আর এই কোণটা কত, 60 ডিগ্রি। তাহলে সেই ব্যক্তিটা মোহিতের অবস্থান হচ্ছে কোনটা, এ। এটা হচ্ছে পাখির প্রাথমিক অবস্থান, এটা হচ্ছে অন্তিম অবস্থান। এই বরাবর পাখিটা উড়ে গেছে। হ্যাঁ, পাখিটা এই বরাবর উড়ে গেছে। প্রথমে উত্তর দিকে দেখেছে, তারপরে দেখলো দক্ষিণ দিকে। প্রথমে উত্তর দিকে 30 ডিগ্রি কোণে, তারপরে দক্ষিণে কত হয়ে গেল, 60 ডিগ্রি কোণে। আমরা ছবিটার এখানে একটা লম্ব টেনে করতে পারি, এখানে লম্ব টানলে, এখানে একটা লম্ব টানলাম। হ্যাঁ, অথবা এইটা টেনেও করতে পারি, যে কোনো একটা দিয়ে করতে পারি আমরা। হ্যাঁ, আচ্ছা, আমার এখানে একটা লম্ব টেনে দিলাম, এবিসি, এটা ডি, এটা ই দিয়ে দিলাম। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে বলো, ধরি এ মোহিতের অবস্থান, মোহিতের অবস্থান এবং বি ও সি যথাক্রমে পাখির প্রাথমিক অবস্থান ও অন্তিম অবস্থান। এবার এখান থেকে যখন পাখিটাকে উত্তর দিকে এখানে দেখছে 30 ডিগ্রি কোণ, তাই তো। তাহলে এ বিন্দুর সাপেক্ষে বি বিন্দুর উন্নতি কোণ 30 ডিগ্রি। তাহলে অতএব কোণ বিএডি
বিএডি সমান 30 ডিগ্রি। আবার এ বিন্দুর সাপেক্ষে সি বিন্দুর উন্নতি কোণ, সি বিন্দু এই যে এখান থেকে এবার এইটা দেখছে তাই তো, সি বিন্দুর উন্নতি কোণ, বিন্দুর উন্নতি কোণ কত ডিগ্রি বা 60 ডিগ্রি। তাহলে অর্থাৎ কি কোণ হবে এবার, অর্থাৎ এই কোণ 60 ডিগ্রি মানে সিএই কোণ 60 ডিগ্রি, অর্থাৎ সিএই সমান 60 ডিগ্রি। আর বলেছে পাখিটা বরাবর কত উচ্চতা উড়ে যাচ্ছিল, 50 √3 মিটার নাকি, হ্যাঁ 50 √3 মিটার, এটা হচ্ছে 50 √3, তাহলে এটাও 50 √3। এবার তাহলে বিডি সমান সি সমান 50 √3 মিটার। এবার আমরা এই সমকোণী ত্রিভুজ কাজে লাগাই, এবিডি সমকোণী ত্রিভুজের, এবিডি সমকোণী ত্রিভুজ থেকে পাই, সমকোণী ত্রিভুজ থেকে পাই কি পাচ্ছি, বিডি বাই এডি বা ডিএ, বিডি বাই ডিএ সমান কত tan 30 ডিগ্রি। বিডির মান হচ্ছে 50 √3 বাই ডিএ tan 30 হচ্ছে 1/√3, বজ্রগণ করলে ডি এর মান বেরিয়ে গেল 150। আচ্ছা এবার আমরা এই সমকোণী ত্রিভুজ কাজে লাগাবো, এইসি সমকোণী ত্রিভুজের, সমকোণী ত্রিভুজের এরও দেখো লম্ব সি বাই ভূমি হচ্ছে এই সমান কত, তাহলে লম্ব বাই ভূমি মানে সে tan লিখতে হবে, কত ডিগ্রি কোণ আছে থিটা বাই 60 ডিগ্রি। আচ্ছা সি এর মান 50 √3 বাই এ এর মান জানা নাই, tan 60 হচ্ছে √3, বজ্রগুণন করলে এই সমান কত হবে 50 √3 বাই √3, √3 কেটে গেল 50 মিটার। তাহলে দেখো এটা পেয়ে গেলাম আমরা 150 পেলাম, আর এটা পেয়ে গেলাম 50, তাহলে এই দূরত্ব এই দূরত্ব একই তো, তাহলে অতএব বিসি সমান 150 প্লাস 50 মিটার, কত হয়ে গেল 200 মিটার। তা এই 200 মিটার পথ পাখিটা 2 মিনিটে গেছে, তাই বলেছে অঙ্কের মধ্যে, দেখো অঙ্কের মধ্যে বলা আছে পাখিটা এই পথটা গেছে 2 মিনিটে, তাহলে অতএব পাখিটির গতিবেগ, পাখিটির গতিবেগ 200/2 মিনিট পার সেকেন্ড, পার মিনিট, 200 মিটার পার মিনিট। আমরা মিনিটে গতিবেগটা বের করলাম, তার মানে কত হয়ে গেল এটা 100 মিটার পার মিনিট। এবার এটা যদি মনে করে আমরা যে এটা ঘন্টায় বের করবো, তাহলে 60 দিয়ে গুণ করে দেবে এটাকে, তাহলে হয়ে যাবে অঙ্কটা। হ্যাঁ তাহলে পাখিটার গতিবেগ আমরা মিনিটেও রাখতে পারি, আর যদি ঘন্টায় চাই তাহলে একে 60 দিয়ে গুণ করে দেবো। হ্যাঁ এখানে কি চেয়েছে ঘন্টায়, পাখিটির গতিবেগ কিলোমিটার প্রতি, হ্যাঁ ঘন্টায় চেয়েছে, অতএব আচ্ছা এখানে এক কাজ করে দিই, ইনটু 60 মিটার পার ঘন্টা সমান 200 গণিত 60/2 গুণিত 1000 কিমি পার ঘন্টা, কিমি পার ঘন্টা। 0 0 0 0 0 0 কেটে গেল, 2 2 কেটে গেল, 6 কিমি পার ঘন্টা, 6 কিমি পার ঘন্টা। আচ্ছা এটা যদি বুঝতে অসুবিধা হয় তোমরা এইভাবে করে নিতে পারো, পাখিটি 2 মিনিটে যায় 200 মিটার, 1 মিনিটে কত যায়, 60 মিনিটে কত যায়, দিয়ে দেখাবে 6000 মিটার মানে 6 কিলোমিটার। হ্যাঁ সেইভাবেও করে দিতে পারো। আমি আরেকবার বলে দিচ্ছি, এটা হচ্ছে মোহিতের অবস্থান, বি হলো পাখির প্রাথমিক অবস্থান, সি হলো অন্তিম অবস্থান। পাখিটা মাথার উপর দিয়ে সরাসরি এই সোজাসুজি মোহিতের মাথার উপর দিয়ে উড়ে দক্ষিণ দিকে চলে গেল, এটা উত্তর দিক, এটা দক্ষিণ দিক। এই বিন্দুর সাপেক্ষে বি বিন্দুর উন্নতি কোণ 30 ডিগ্রি, আর এই বিন্দুর সাপেক্ষে সি বিন্দুর উন্নতি কোণ 60 ডিগ্রি, এটা বলে দেওয়া আছে। হ্যাঁ আচ্ছা এইটা বলা আছে 50 √3 মিটার, তাহলে এটাও 50 √3 মিটার। আমরা এই ত্রিভুজ থেকে লম্ব বাই ভূমি কাজে লাগিয়ে এটা 150 মিটার পেয়ে গেলাম, এই ত্রিভুজ থেকে লম্ব বাই ভূমি বের করে এটা 50 মিটার পেলাম, তাহলে টোটাল এই দূরত্ব পেলাম কত, 150 যোগ 50 মানে 200, সেটা তো এটাও তাই একই। তাহলে এই 200 মিটার পাখিটা 2 মিনিটে গেছে,
তাহলে 60 মিনিটে কত যাবে? 6 কিমি, মানে 6000 মিটার যাবে, তার মানে 6 কিমি যাবে। আচ্ছা, পরের হচ্ছে 20 হলো, আচ্ছা 20, 19 হলো 20, একই টাইপের অঙ্ক, হ্যাঁ, কিন্তু শুধু এবার মনে রাখতে হবে, এবার 20 ছবিটা আমি জাস্ট একটু এঁকে দিচ্ছি, হ্যাঁ, তখন আমি করবো নাটা। এইখানে হচ্ছে রেলওয়ে ওভারব্রিজ, আর ট্রেন যাবে এবার নিচ দিয়ে, হ্যাঁ, এটা ওভারব্রিজ, এবি ওভারব্রিজ। এখান থেকে একবার এইদিকে দেখবে, একবার এইদিকে দেখবে, তাই তো? একবার 30 ডিগ্রিতে দেখছে, আর একবার 45 ডিগ্রিতে। এটা 30 ডিগ্রিতে অবনতি কোণে দেখছে, এটা 30 ডিগ্রিতে, আর একবার 45 ডিগ্রিতে। এইটা হচ্ছে কত? 5√3 মিটার উঁচু। এটা হচ্ছে 5√3 মিটার উঁচু। এটা সিডি নাম দিলাম। দিয়ে এই ত্রিভুজ থেকে এটা বের করে নেবে, এই ত্রিভুজ থেকে এটা বের করে নেবে। তাহলে এটাই হচ্ছে ট্রেন। ট্রেন এখান থেকে এখানে চলে যাচ্ছে, আর আমি দাঁড়িয়ে আছি এখানে এই বিন্দুতে। এখান থেকে একবার এদিকে দেখলাম ট্রেনটা দেখলাম ওভারব্রিজের নিচ দিয়ে, একবার এখান থেকে এখানে চলে গেল, তখন দেখলাম 45 ডিগ্রিতে। এই সময়টা হচ্ছে 2 সেকেন্ডে গেছে ট্রেনটা, হ্যাঁ। তাহলে আমি এই ত্রিভুজ থেকে লম্ব জানি ভূমি বের করবো ট্যান দিয়ে, এই ত্রিভুজ থেকে লম্ব জানি ভূমি বের করবো ট্যান দিয়ে, দুটোকে যোগ করলে সেটা যাবে 2 সেকেন্ডে। তাহলে 36 সেকেন্ডে কত যাবে? তাহলে আমাদের গতিবেগ বেরিয়ে যাবে ট্রেনটা। একই টাইপের অঙ্ক 19-এর মতো করে নেবে তোমরা, হ্যাঁ। আচ্ছা, 21-এরটা দেখো। একুশেরটা কি বলেছে? একটি নদীর পাড়ের সঙ্গে লম্বভাবে একটি সেতু আছে। সেতুটির একটি পাড়ের প্রান্ত থেকে ওই কিছু এগিয়ে গেলে 45 ডিগ্রি কোণে গেলে, পাড়ের ধরে আরও 60 মিটার সরে গেলে 30 ডিগ্রি কোণে দেখা যায়। আচ্ছা, 21-এর অঙ্কটাই, এটাও আমি একটু ছবিটা এঁকে দিচ্ছি, এটাও পারবে দেখবে করতে। নদী সবসময় না এইভাবে আনবে, হ্যাঁ, এই দুটো দাগ দেবে এইভাবে, তাহলে নদী হয়ে গেল। তার সঙ্গে একটা সেতু আছে, এই একটা সেতু, এবি হচ্ছে সেতু। পাড় ধরে কিছুটা এগিয়ে গেলে অপর পাটটাকে, মানে সেতুর অপর পাটটাকে কত ডিগ্রি কোণে দেখা যাচ্ছে বলে দিয়েছে, দেখো। অপর পাটকে 45 ডিগ্রি কোণে দেখা যায়, এটাকে 45 ডিগ্রি কোণে দেখা যাচ্ছে। এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি। এবার এখান থেকে আরো 400 মিটার সরে গেল, তাই বলছে, হ্যাঁ, 400 মিটার সরে ধরো ডি বিন্দুতে গেল, তখন সেটাকে দেখা যাচ্ছে কত ডিগ্রি কোণে? 30 ডিগ্রি। তাহলে এখান থেকে এই দূরত্ব হচ্ছে কত? 400 মিটার। তাহলে আমরা সেই এই 7-এর অঙ্কই, 7, 16, 17 যেভাবে বললাম একই রকম অঙ্ক। আমরা এইটাকে এক্স ধরে নেব, ধরে নিয়ে এইটাকে বের করে নেবো, তাই তো? এবি এক্স ধরে নিয়ে বিসি বের করে নেব, বিসির সঙ্গে এইটা যোগ করলে বিডি পেয়ে যাবে। তখন বড় ত্রিভুজ থেকে, সমকোণী ত্রিভুজ থেকে এবি বাই বিডি সমান tan 30 করে এক্স এর মানটা বের করতে হবে, হ্যাঁ। আমরা বুঝতে পারলি কি? আরেকবার আমি বলে দিচ্ছি, আমি দেখো, এটা এই 7-এর অঙ্ক যেভাবে করা হয়েছে একই রকম। এইটা সেতু, এটা নদী, দুটো নদী, এটা সেতু। এখান থেকে কিছু দূরে সরে গেলে, পাড় থেকে এখানে সরে গেলে অপর প্রান্তটাকে 45 ডিগ্রি কোণে দেখা যাচ্ছে, পাড়ের সাপেক্ষে দেখা যাচ্ছে। তাই বলে কি আমি উপর দিয়ে দেখতে পাচ্ছি তা না, পাড়ের সাপেক্ষে দেখতে পাচ্ছি। মানে এই পাড়ের এই বাহুটাকে ধরে নিয়ে আমরা দেখতে পাচ্ছি 45 ডিগ্রি কোণে। এখান থেকে আরো 400 মিটার সরে গিয়ে এখানে যখন যাচ্ছি, তখন সেখান থেকে কোণটাকে একটু দূরে সরে গেছে, তো আর একটু কম কোণে দেখা যাবে, তখন কত দেখছি? 30 ডিগ্রি কোণে। তাই এইটা বলা আছে 400 মিটার। তাহলে দেখো, এই 400 মিটারটা কোনো লম্ব ভূমি বা কি কোনো অতিভুজ কোনো কিছুরই কাজ করছে না। সেই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম? এই এবিটাকে এক্স ধরে নিয়েছিলাম, মনে পড়ছে? তাহলে এবিটাকে এক্স ধরে নিয়ে বিসি বের করে নেবো, বিসির সঙ্গে সিডি যোগ করলে বিডি পেয়ে গেলাম। তখন বড় ত্রিভুজ থেকে, এবিডি ত্রিভুজ থেকে লম্ব বাই ভূমি করে কি করে নেবো আমরা? tan 30 করবো, করে বর্জনন করলে আমরা এক্স এর মানটা বের করে নিতে পারবো, হ্যাঁ। একবারে 7-এর অঙ্কের মতো, 16-এর অঙ্কের মতো, 17-এর অঙ্কের মতো, এরকম অনেকগুলো অঙ্ক আছে একই টাইপেরই অঙ্ক, হ্যাঁ।
তাহলে এটা করে নেবে তোমরা এটাও। আচ্ছা, তারপরে হচ্ছে 22। 22 নম্বরটা কি বলেছে, আমি একটু এবার ডিটেলসে আর যাচ্ছি না, অনেক ডিটেলসে করালাম। হ্যাঁ, এবার যেহেতু অনেকটাই সড়গড় হয়ে যাওয়ার কথা, তাহলে এবার পেরে যাবে। দেখবে একটি বাড়ির এক প্রান্তে 15 মিটার উঁচু একটি বাড়ির ছাদ থেকে পার্কের অপর পারে একটি ইটভাটার চিমনির পাদদেশ ও অগ্রভাগ যথাক্রমে 30 ডিগ্রি ও 60 ডিগ্রি উন্নতি করে দেখা যাচ্ছে। হ্যাঁ, 15 মিটার উঁচু একটা বাড়ি, একটা বাড়ি। আর একটা জিনিস লক্ষ্য করো, বাড়ির থেকে চিমনিটা উঁচু না নিচু কি করে বুঝলাম, যে বাড়ির ছাদ থেকে কারখানার চিমনির অগ্রভাগটা কিন্তু উন্নতি করে দেখছে। এই যে এটা উন্নতি করে দেখছে, তাই তো? তো উন্নতি করে দেখা মানে কি, এটা বাড়ি, এবি হচ্ছে বাড়ি, এটা 15 মিটার উঁচু। আর কারখানা চিমনিটা হচ্ছে সিডি, তাই তো? কারখানা চিমনি হচ্ছে কত, সিডি। সেইটা যেহেতু অগ্রভাগটা উন্নতি করে দেখছে, তাহলে এখান থেকে বুঝে গেলাম যে বাড়ির থেকে চিমনিটা উঁচুতে অবস্থিত। এই উন্নতি কোণটা কত, 30 ডিগ্রি। চিমনির পাদদেশের অবনতি কোণ, এই পাদদেশের অবনতি কোণটা হচ্ছে 30 ডিগ্রি, মানে এই কোণটা হচ্ছে 30। তাহলে এই কোণটা কত হয়ে গেল, 30। আর এই উন্নতি কোণটা এখান থেকে কারখানার চিমনিকে কিন্তু উন্নতি করে দেখছে। হ্যাঁ, এখান থেকে কারখানার চিমনির অগ্রভাগটা উন্নতি করে দেখছে, তাহলে এটা 60 ডিগ্রি। দিয়ে আমাদের কি চেয়েছে, চিমনিটি ইটভাটার মধ্যে দূরত্ব আর চিমনির উচ্চতা। তাহলে ওইভাবে তোমরা লিখে নেবে যে এবি একটি কি কারখানার চিমনি, এবি একটা বাড়ি 15 মিটার উঁচু বাড়ি, আর সিডি হলো চিমনি। এ বিন্দু সাপেক্ষে ডি বিন্দুর অবনতি কোণ 30 ডিগ্রি, অর্থাৎ এডিবি কোণ 30 ডিগ্রি। আর এ বিন্দুর সাপেক্ষে সি বিন্দুর উন্নতি কোণ 60 ডিগ্রি, অর্থাৎ সি, এটা ই নাম দিয়ে দেবে, সিএই কোণ 60 ডিগ্রি। দিয়ে প্রথমে এবিডি, এটা হচ্ছে 22 নম্বর অঙ্ক। হ্যাঁ, 22 নম্বর অঙ্ক। এবিডি সমকোণী ত্রিভুজটা, এবিডি সমকোণী ত্রিভুজ থেকে আমি লিখলাম না, হ্যাঁ লেখাটা তোমরা লিখে নেবে। ওই যে বর্ণনা যেভাবে বললাম, একই লেখা বারবার চলে আসছে, আমি বারবার লিখছি না। তাহলে এবি বাই বিডি, তাই তো? এবি বাই বিডি ট্যান কত হবে তাহলে, 30 ডিগ্রি। এবির মান 15 বাই বিডি জানা নাই, ট্যান 30 হচ্ছে 1/3। বজ্রন করলে বিডি বেরিয়ে গেল 15√3। এইটা পেয়ে গেলাম 15√3। তাহলে এটাও তো 15√3। হ্যাঁ, তাহলে এটার সঙ্গে এটা সমান। তখন এসি ত্রিভুজ থেকে, ত্রিভুজ এসি সমকোণী ত্রিভুজের, সমকোণী ত্রিভুজের কি হবে, সি বাই এই সমান কত, এটাও তাই, tan 60 ডিগ্রি। দিয়ে সির মান জানা নাই, এর মান হচ্ছে কত, 15√3। tan 60 হচ্ছে √3, বজ্র গণন করলে সি বেরিয়ে গেল কত, 45 মিটার। 45 মিটার। এইটা 45, এটা 15 মানে এটা 15 আর এটা 45। তাহলে প্রথম উত্তর চেয়েছে কারখানা, বাড়ি থেকে কারখানা চিমনির দূরত্ব কত, 15√3 মিটার। আর এই চিমনিটা কত উঁচু হয়ে যাবে, এটা 45 আর এটা 15, টোটাল 60। হ্যাঁ, তাহলে সিডি কত হয়ে গেল, 45 যোগ 15 মিটার সমান 60 মিটার। আমি আরেকবার জাস্ট বলে দিচ্ছি, দেখো এটা বাড়ি, এটা চিমনি। বাড়ির ছাদ থেকে যেহেতু চিমনির চূড়ার উন্নতি কোণটা উন্নতি কোণে আছে চূড়াটা, সেই জন্য এটা বাড়ির থেকে চিমনিটা উঁচু। হ্যাঁ, এখান থেকে বুঝে গেলাম এটা উঁচুতে হবে। তো এখান থেকে এর অবনতি কোণটা 30 বলা আছে, আর উন্নতি কোণটা বলা আছে 60 ডিগ্রি। এটা 15 ধরে এই ত্রিভুজ থেকে এটা বের করলে না 15√3, এটা 15√3 মানে এটা 15√3। তখন এই ত্রিভুজ থেকে এটা জানি ভূমি পেয়ে গেলাম, লম্ব বের করে নিলাম, 45 বেরিয়ে গেল। হ্যাঁ, ট্যান কাজে লাগে দিয়ে তখন 45 আর 15 যোগ করলে 60 মিটার। চিমনিটার উচ্চতা কত বেরিয়ে গেল, 60 মিটার বেরিয়ে গেল। আচ্ছা, 23 টাকা কি বলেছে, 23টা একটি উড়োজাহাজে রাস্তার পরপর 2 কিলোমিটার ফলক। হ্যাঁ, অবনতি কোণ যতক্ষণ এত ডিগ্রি,
ফলক দুটি উড়োজাহাজের বিপরীত পাশে, হ্যাঁ বলেছে একটা উড়োজাহাজ আছে, হ্যাঁ এটা এটা একটা রাস্তা। আচ্ছা এবার প্রথম 1 নং চিত্রের ক্ষেত্রে দুটো অঙ্কটা দুবার আছে, দুটো অঙ্ক আছে, আমি একের অঙ্কটা করাচ্ছি। হ্যাঁ একের অঙ্কটার ক্ষেত্রে কি বলেছে 23-এর মধ্যে কিন্তু দুটো ভাগ করা আছে। হ্যাঁ একটা যদি বলেছে ফলক দুটো যদি উড়োজাহাজের বিপরীত পাশে থাকে, মানে উড়োজাহাজটা ধরলাম এই বিন্দুতে আছে, এইদিকে একটা ফলক এইদিকে একটা ফলক, এরকম বলতে চাইছি উড়োজাহাজের বিপরীত পাশে একটা এইদিকে একটা এইদিকে, এটা 1 নং চিত্রের ক্ষেত্রে এ হচ্ছে উড়োজাহাজ, এটা হচ্ছে বি হলো প্রথম ফলক, সি হলো দ্বিতীয় ফলক। তা বলেছে দুটোর অবনতি কোণ 60 ডিগ্রি আর 30 ডিগ্রি। হ্যাঁ আচ্ছা এই বিন্দুটা একটু কাছাকাছি হবে কোন জায়গাতে, এই অবনতি কোণ এখানে একটা দাগ টানতে হবে সরাসরি, এই আর এইটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, তারপরে এটা 60 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, মানে এটা কত হচ্ছে 30 ডিগ্রি। এই উড়োজাহাজের উচ্চতাটা বলা আছে কত, এই এডি, এটা বলা আছে কত, উড়োজাহাজের উচ্চতা বলা আছে না, বলা না, উচ্চতা বলবে না। কিভাবে করবো দেখো, এইটাকে আমরা x ধরে নেব। হ্যাঁ এবিডি সমকোণী ত্রিভুজে এডি বাই বিডি, লেখাটা লিখলাম না, লেখাটা তোমরা লিখে নেবে। হ্যাঁ এডি বাই বিডি সমান কত হবে, tan 60 হবে। তো এডির মানটাকে x ধরে নিয়েছি, বিডি জানি না, tan 60 হচ্ছে কত √3, বর্জন করলে বিডি সমান কত বেরিয়ে গেল, x বাই √3, একটা বেরিয়ে গেল। আচ্ছা আরেকটা এবার এই ত্রিভুজ থেকে করব। হ্যাঁ এডিসি সমকোণী ত্রিভুজের কি করব, এডি বাই ডিসি সমান কত হবে, tan 30 ডিগ্রি হবে। আচ্ছা এডির মান তো x জানি, ডিসি জানি না, tan 30 হচ্ছে 1/√3, বর্জন করলে ডিসি বেরিয়ে গেল কত, x√3। তাহলে দেখো এইটা x/√3, এটা x√3। এবার কিলোমিটার ফলক মানে দুটো পরপর কিলোমিটার ফলক মানে তাদের মধ্যে দূরত্ব হচ্ছে কত, 1 কিলোমিটার। তাহলে শর্তানুসারে কি লিখতে পারবো, শর্তানুসারে x/√3 যোগ x√3 টোটাল হচ্ছে 1 কিলোমিটার। 1 কিলোমিটার মানে কত হলো, 1000 মিটার। হ্যাঁ এটা যেহেতু মিটারে ধরেছি আমরা, এটা কিন্তু মিটারে ধরে নেবো। হ্যাঁ তাহলে সুবিধা হবে। তাহলে 1 কিলোমিটার, এই একটা কিলোমিটার ফলক আর এই একটা কিলোমিটার ফলক, তাদের মাঝের দূরত্ব হবে কত, 1 কিলোমিটার মানে 1000 মিটার। দিয়ে সরল করবো, √3 লসাগু করে x + 3x সমান 1000, 4x সমান 1000√3, তাহলে x এর মান কত বেরিয়ে গেল, 250√3। তাই বেরিয়ে গেল। তো তার মানে উড়োজাহাজের উচ্চতা কত ছিল, 250√3 মিটার। অঙ্কটা তাহলে কিভাবে করা হলো বুঝতে পারলে। তাহলে এটা 1 নং চিত্রের ক্ষেত্রে হলো, 1 নং চিত্রের ক্ষেত্রে বলেছে যে উড়োজাহাজ যেখানে আছে সেখান থেকে বিপরীত পাশে ফলক দুটো আছে, একটা বাঁ দিকে আছে, একটা ডান দিকে আছে। হ্যাঁ সেখান থেকে আমরা অঙ্কটাকে এই ত্রিভুজ থেকে এটা x ধরে নিয়ে এটা বের করে নিলাম, আর এই ত্রিভুজ থেকে এটা x ধরা আছে, এটাকে বের করে নিলাম। এই দুটোর মধ্যে দূরত্ব হচ্ছে কত, 1 কিলোমিটার মানে 1000 মিটার। তখন সেই দুটোর যোগফল কত হয়ে গেল, 1000 মিটার করে x এর মান 250√3 মিটার পেলাম। হ্যাঁ এটা 1 নং চিত্রের অঙ্কটা হলো। কিন্তু বলেছে যদি এবার এই ফলক দুটো যদি এবার দ্বিতীয়টা ছবিটা আমি জাস্ট এঁকে দিচ্ছি, যে তোমরা করে ফেলবে এটাকে, পেরে যাবে দেখবে। এবার 2 নং চিত্রের ক্ষেত্রে কি হবে দেখো, 2 নং চিত্রের ক্ষেত্রে বলেছে যে উড়োজাহাজটা যেখানে আছে, এটা উড়োজাহাজ, এইটা হচ্ছে কি বলেছে, এই একটা ফলক আর এই একটা ফলক। এখানে অবনতি কোণে দেখছে, তাহলে এটা 30 ডিগ্রি, মানে এটাও 30, এটা সি এটা ডি, আর এই কোণটা 60 ডিগ্রি মানে এটাও 60 ডিগ্রি। এবার বলা আছে এই সি আর ডি এর মধ্যে দূরত্ব কত হচ্ছে, এটা এইটা হচ্ছে 1000 মিটার, তাই তো এই দূরত্ব হচ্ছে কত, 1000 মিটার। তাহলে আমরা কি করব, এটাও সে একই রকম ভাবে এটাকে x ধরে নেব। হ্যাঁ x ধরা থাকবে, ধরে ডিসি বের করবো একবার, আর একবার কত বের করবো, ও এটা বি এটা সি হবে, এটা বি এটা সি।
আচ্ছা, এটা এডি এক্স ধরে নিয়ে আমরা এবার বিডি বের করব, একবার কি বের করব, ডিসি বের করব। আচ্ছা, আমরা অঙ্কটাকে কি করতে পারি, একেবারেই করতে পারি অঙ্কটাকে। আমরা একেবারে কিভাবে করব, প্রথমে 1 নং চিত্র, এখানে 1 নং চিত্র আঁকলাম, এটা 2 নং চিত্র আঁকলাম, একই ধরার এদিকে এক্স ধরে নিয়ে আমরা একবার বিডি বের করলাম, এবার ডিসি বের করলাম। দুটোই একই ছবির মধ্যে হয়ে যাবে। হ্যাঁ, মানে 1 নং এর ক্ষেত্রেও লেখা যাবে, 2 নং ক্ষেত্রেও লেখা যাবে। দিয়ে কি হবে, এবার আমরা একবার শর্ত লেখার সময় 1 নং চিত্রের ক্ষেত্রে শর্তানুসারে ওইটা করে নিলাম, আর 2 নং চিত্রের ক্ষেত্রে 2 নং চিত্রের ক্ষেত্রে শর্তানুসারে। তাহলে এখান থেকে একটু আলাদা হবে, শর্তানুসারে নামটা কিন্তু আমরা এইভাবেই দেবো। হ্যাঁ, ওটা তো নাম দেখো এইভাবেই দেওয়া আছে, এটা এরোপ্লেন, এটা ডি বিন্দু নিচেরটা, আর এটা বি হলো প্রথম ফলক, সি হলো দ্বিতীয় ফলক। তখন 2 নং চিত্রের ক্ষেত্রে কি হবে, ডিসি মাইনাস বিসি সমান কত, 1000 মিটার, তাই তো? দিয়ে ডিসির মান x√3 মাইনাস এক্স বাই √3 সমান কত, 1000। দিয়ে √3 লসগু করব, 3x মাইনাস এক্স সমান 1000। তাহলে 2x সমান 1000√3, তাহলে x এর মান কত বেরিয়ে গেল, 1000√3 বাই 2 মানে 500√3। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে সেটা 500√3 মিটার উচ্চতায় উঠছিল, সেটা দেখা হবে। হ্যাঁ, তাহলে অঙ্কটা একই অঙ্ক এর মধ্যে করা যেতে পারে। কিভাবে, লেখা সবই একই রকম হবে। তাহলে এটা 1 নং চিত্র এঁকে দেবো আগেরটা, আর এটা 2 নং চিত্র এঁকে রেখে দেবো, রেখে বর্ণনাটা একই রকম ভাবে হয়ে গেল যে এ হলো উড়োজাহাজ, বি হলো প্রথম কিলোমিটার ফলক, সি হলো দ্বিতীয় কিলোমিটার ফলক। এ বিন্দুর সাপেক্ষে বি বিন্দুর অবনতি কোণ 60 ডিগ্রি, অর্থাৎ এবিডি কোণ 60 ডিগ্রি। ওটা একের ক্ষেত্রে হয়ে যাবে, দ্বিতীয় দুইয়ের ক্ষেত্রে হয়ে যাবে। একই রকম ভাবে এ বিন্দুর সাপেক্ষে সি বিন্দুর অবনতি কোণ 30 ডিগ্রি, অর্থাৎ এসিডি কোণ সমান 30 ডিগ্রি। ওটা একের ছবির ক্ষেত্রে হবে, দ্বিতীয় ছবির ক্ষেত্রে হয়ে যাবে। দিয়ে এবার এবিডি ত্রিভুজ থেকে ডিবি বের করব, আর এডিসি ত্রিভুজ থেকে ডিসি বের করে নেব। তো নিয়ে তখন 1 নং চিত্রের ক্ষেত্রে এটা যোগ হবে, আর 2 নং চিত্রের ক্ষেত্রে এটা কি হবে, মাঝে বিয়োগ হবে। হ্যাঁ, 1 নং চিত্রের ক্ষেত্রে ডিবি প্লাস বিসি হবে, তখন সিডি হবে একই ক্ষেত্রে, আর 2 নং চিত্রের ক্ষেত্রে শর্তে কি হবে, ডিসি মাইনাস বিসি হবে। ওটা প্লাস আর এটা মাঝে কি হবে, মাইনাস। কেন, ছবি দেখি তো বুঝতে পারছো। এবার ফলক দুটো যেহেতু একই পাশে আছে, তাহলে আমরা এইটা পেলাম আর এইটা পেলাম, এইটা বিয়োগ এইটা মানে তো এইটা হবে। সেইভাবে আমরা এক্স এর মানটা বের করে নেব। হ্যাঁ, তোমরা এই চ্যাপ্টারে মোটামুটি এটা করে দিলাম। এরপরে কোনো চ্যাপ্টার মানে এই চ্যাপ্টারেরই আরও বাইরের প্রচুর অঙ্ক হয়, তোমরা করার চেষ্টা করবে সেগুলোকে। খুঁজে বিভিন্ন বই থেকে খুঁজে করার চেষ্টা করবে, না করলে আমি করে দেবো সেগুলো।